চট্টগ্রামের এক গবেষক তৈরি করেছেন বাড়ির আঙ্গিনায় এক টুকরো মিনি সুন্দরবন। প্রকৃতি আর বিজ্ঞান চর্চার মিশেলে তৈরি এই উদ্যানে রয়েছে জোয়ার ভাটার অভিনব ব্যবস্থা। দর্শক, এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনের গল্পটি শুনবো আজকে আমরা। আচ্ছা, প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। আমি তো মধু নিয়ে কাজ করছি প্রায় ২০ বছর। কাজ করতে গিয়ে আমি বাংলাদেশের যেসব জায়গার সাথে মধুর সাথে সম্পর্ক সেসব সব জায়গায় গিয়েছি। মধুর একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো আমাদের সুন্দরবন, এবং এটা ওয়ার্ল্ড হেরিটেজ। সুন্দরবনে আমাদের চৈত্র মাস থেকে ২-৩ মাস মধু পাওয়া যায়। আশপাশ থেকে মৌমাছিরা এসে ওই সময় মধু করে, ওই মধুটা আমরা সংগ্রহ করি। এবং সুন্দরবন যেহেতু পুরো পৃথিবীর মধ্যে ইউনিক, এর মধুটাও ইউনিক। তা সুন্দরবনের মধু নিয়ে কাজ করতে করতে সুন্দরবনের মধ্যে আমার ভালোবাসা তৈরি হয়, আগ্রহ তৈরি হয়। তো তখন থেকে আমি চিন্তা করি এই সুন্দরবনকে পুরো দেশবাসীর মাঝে ছড়িয়ে দিতে হবে। যেহেতু সুন্দরবন পৃথিবীতে একটা ইউনিক জিনিস, এবং আমাদের ভাগেই পড়েছে প্রায় বেশিরভাগ অংশ, 62% আমরা পেয়েছি, আর 38% আমাদের প্রতিবেশী দেশের ভাগে পড়েছে। তো আমাদের এই সুন্দরবনটাকে রক্ষা করার জন্য এটার সাথে পুরো বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করতে হবে। সেই চিন্তাধারা থেকে শুরু করে সুন্দরবনের প্রতি বছর সুন্দরবনে আমি বারবার যাওয়ার কারণে এর প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছে, আমি চিন্তা করেছি সুন্দরবনকে যদি আমি প্রত্যেক মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি, তাহলে সুন্দরবনের প্রতি মানুষের যোগাযোগ তৈরি হবে, সম্পৃক্ততা তৈরি হবে, এবং ভালোবাসা তৈরি হবে। চট্টগ্রামের আনাচে কানাচে অনেক ব্যতিক্রমী উদ্যোগের দেখা মেলে, তবে এবার যা দেখা গেল তা যেন সত্যিই অবিশ্বাস্য। চট্টগ্রাম নগরীর সারসন রোডে বাড়ির আঙ্গিনায় গড়ে তোলা হয়েছে এক টুকরো মিনি সুন্দরবন। প্রকৃতির প্রতি ভালোবাসা আর গবেষণার অনুপ্রেরণায় এই কাজ করেছেন সৈয়দ মোহাম্মদ মইনুল আনোয়ার নামের এক উদ্ভিদ গবেষক। সুন্দরবনের পানিকে আমরা ব্র্যাকিশ ওয়াটার বলি। সেই পানিতে লবণাক্ততা পরিমাণ কমন মেশিন দিয়ে মেপে ওরকম পানি, ওরকম মাটি সুন্দরবন থেকে চারা এনে আমি এখানে লাগাই। প্রায় 5 থেকে 6 বছর আগে লাগানো এই চারাগুলো বর্তমানে বড় হয়েছে, এবং অনেক বড় হয়েছে। পরবর্তীতে আমি চিন্তা করি আমার বাগানে সুন্দরবন আছে, এটা আমি বাংলাদেশের যারা বাগান প্রিয় মানুষ সবার কাছে ছড়িয়ে দিতে চাই। এর পরবর্তীতে আমি সুন্দরবন থেকে গাছের বীজ নিয়ে আসি। এরপর আমি আজকে 2 থেকে 3 বছর আগেই আমি প্রথম চেষ্টা করি যে সুন্দরবনের এই চারাগুলোকে এখানে চারা থেকে মানে বীজ থেকে চারা তৈরি করার ব্যাপারে। সেক্ষেত্রে আমি সুন্দরবনের মাটির নমুনা নিয়ে আসি, পানি আনি, ওরকম পানি আমি এখানে তৈরি করি। এবং আমি যেহেতু চট্টগ্রামে থাকি, আমাদের চট্টগ্রামের উপকূলীয় এলাকা, আমাদের যে সাগরের পাড় আছে, ওখানে যে মাটিগুলো আছে সেগুলোর সাথে সুন্দরবনের মাটির কিছু সম্পৃক্ততা আছে, মিল আছে। ওই মাটি এনে আমি আলাদা করে মাটি এবং ওই পানি দিয়ে, এবং ওখানে একটা কৃত্রিম জোয়ার ভাটারও ব্যবস্থা করি। আমি জোয়ার ভাটার উপর বাজারে আমাদের যারা জাহাজ চালায় তাদের একটা বই পাওয়া যায়, কোন সময় কয়টা বাজে জোয়ার হয়। দিনে প্রায় যে জোয়ার ভাটা যে বারবার হচ্ছে, ওটার টাইমিংটা থাকে। ওই অনুযায়ী করে প্রথমে আমি কৃত্রিমভাবে পানি দিয়ে, পানির সাথে লবণ মিশিয়ে লবণাক্ত পানি তৈরি করে আমি জোয়ার তৈরি করি। এরপর আবার ভাটা করি, অটোমেটিক এক ফোঁটা করে পানি বের হয়ে ভাটা হয়ে যায়। এরপরে আবার বিকালবেলাভাবে জোয়ার করি, এভাবে আবার ভাটা হয়। এভাবে জোয়ার ভাটা করতে করতে আমি সুন্দরবনের বীজগুলো থেকে গাছ তৈরি করা সফল হই। পরবর্তী এই গাছগুলোতে আস্তে আস্তে আমি লবণাক্ততার পরিমাণ একটু করে কমাতে আমাদের এখানকার মাটি পানির সাথে সামঞ্জস্য করার চেষ্টা করি। প্রায় 10 থেকে 12 প্রজাতির ম্যানগ্রোভ গাছ দিয়ে তৈরি এই বাগানে রয়েছে কৃত্রিম জোয়ারভাটার ব্যবস্থাও, যা বাংলাদেশের উপকূলীয় এলাকার প্রকৃত সুন্দরবনের জোয়ারভাটার পরিবেশ অনুকরণ করে তৈরি। এখানকার প্রতিটি গাছ যেমন দেখার মতো, তেমনি রয়েছে শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহারযোগ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই মিনি সুন্দরবন এখন শুধু স্থানীয়দের কৌতূহলের কেন্দ্রবিন্দু নয়, বরং শিক্ষার্থীদের গবেষণার এক উন্মুক্ত পাঠশালাও বটে। আমি এই চারাগুলো আমি বিনামূল্যে মানুষের কাছে বিতরণ করা শুরু করি। এটা আমি একটা স্বেচ্ছাসেবী কাজ হিসেবে মনে করছি। আমি এই গাছগুলো যদি আমি মানুষের কাছে বিলি করতে পারি, তো মানুষ যদি, যেমন এখন মানুষ ঘরের মধ্যে বিড়াল পালে, ছাদের মধ্যে বাগান করছে, ব্যালকনিতে বাগান করে, তো আমি চিন্তা করেছি প্রত্যেকের বাগানে যদি আমি একটা করে সুন্দরবনের গাছ পৌঁছে দিতে পারি, তাহলে ওই পরিবারটা বা ওই মানুষটা গর্ব করবে যে আমার বাগানে পৃথিবীর মধ্যে যে একটা ঐতিহ্য আছে, ওয়ার্ল্ড হেরিটেজ, আমাদের যে সুন্দরবনের একটা উদ্ভিদ আমার বাগানে আছে। তাহলে সুন্দরবনের সাথে ওই পরিবারের সম্পর্ক তৈরি হবে। তার পরবর্তী জেনারেশনও গর্ব করবে যে আমার বাগানে একটা সুন্দরবনের গাছ আছে। এই এক টুকরো মিনি সুন্দরবনের চারপাশে বাঘের বদলে পাখির ডাক আর বাতাসে মৌমাছিদের ঘ্রাণ, যেখানে রয়েছে 2 প্রজাতির মৌমাছি। এই বনে রয়েছে খলিশা, গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল সহ সুন্দরবনের নিজস্ব উদ্ভিদ প্রজাতি। শুধু গাছপালা নয়, এখানে রয়েছে একটি কৃত্রিম খাল, যেখানে প্রতিদিন চালানো হয় জোয়ার ভাটার প্রতিরূপ। সুন্দরবনকে মানুষ কখন ভালোবাসবে, নিচের মনে করবে যখন সুন্দরবনের কোনো একটা নমুনা তার কাছে থাকবে। এই নমুনা থাকার কারণে সুন্দরবনে একটা সুন্দরী গাছ যার বাগানে আছে, সে চিনবে যে আরে সুন্দরবনের সুন্দরী গাছের পাতা তো এরকম, তেজপাতা গাছের মতো, এই গাছটা এরকম হয়। একটা খলিশা গাছ থাকলে ওই খলিশা গাছ সম্বন্ধে সে জানবে। জানলে তখন মানুষের সম্পৃক্ততা তৈরি হবে, এবং এই বার্তাটা
তার পরবর্তী প্রজন্মের কাছেও যাবে, আশপাশে পাড়া প্রতিবেশীর কাছেও যাবে যে ওই মুগর বাগানে একটা ছোট সুন্দরবনের কর্নার আছে, একটা সুন্দরবনের গাছ আছে। তখন সুন্দরবনকে রক্ষা করার ব্যাপারে সে একটা উদ্যোগী ভূমিকা নেবে। কেউ যদি সুন্দরবনের ক্ষতি করতে চায়, আশপাশে নষ্ট করতে চায়, সে কোনো প্রকল্পের কারণে সুন্দরবন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তখন সে গর্জে উঠবে, তখন সে সবাই মিলে এটাকে রক্ষা করার জন্য উদ্যোগী হবে। এই ক্ষুদ্র সুন্দরবনের সাথেই রয়েছে আরেকটি অনন্য উদ্ভাবন, আলোয়ান মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র। একজন মানুষ, এক আঙ্গিনা আর প্রকৃতিকে ভালোবাসার অদম্য মানসিকতায় এসব মিলে সৃষ্টি হয়েছে এক অভিনব জীবন্ত পাঠশালা। সুন্দরবনের মিনি সংস্করণ থেকে শুরু করে মৌমাছির গবেষণা কেন্দ্র, সবকিছু যেন বদলে দেয় ছোট জায়গাতেও গড়া যায় বড় স্বপ্ন। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।